আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 271 থেকে 275 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 276 থেকে 280 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহান সৃষ্টিকর্তাই একমাত্র জানেন যে তার সৃষ্টিকে কিভাবে বাঁচাতে হবে। এক্ষেত্রে আমাদের মানব জাতির কাজ হচ্ছে সৃষ্টিকর্তার আদেশ মান্য করা, তাহলেই অতি সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, বর্তমানে সুদ এতটাই ভয়াবহ পাপ যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করা। তাই আসুন এই ভয়াবহ পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর দেয়া সঠিক পথটা অবলম্বন করি। আর আল্লাহ বড় দয়াবান, তিনি তার দয়া নিয়ে আমাদেরকে ক্ষমা করতে পারেন। যেমন একটি পথ না খুলে আরেকটি পথ বন্ধ করা যায় না, তেমনি সুদ বন্ধ করতে হলে সমাজে যাকাত চালু করতে হবে। আর এক্ষেত্রে সমাজে যারা জ্ঞানী অর্থাৎ জ্ঞানী কারা এটাও জানতে হবে যে কোরআনের জ্ঞান যার আছে সেই প্রকৃত জ্ঞানী, আর কোরআনের জ্ঞান যার নাই সে উম্মি অর্থাৎ মূর্খ নিরক্ষর। তাই আসুন জ্ঞানী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জ্ঞানকে কাজে লাগান, তাহলেই মহান আল্লাহ যদি চান অতি শীঘ্রই সমাজের সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং দানকে যাকাত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা সকল অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো করেছে এবং সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত আদায় করেছে, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অবশিষ্ট সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা সুদ বর্জন না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, এবং যদি তোমরা ফিরে আসো তবে তোমাদের জন্য মূলধন বৈধ। তোমরা জুলুম করো না, তোমাদের উপর জুলুম করা হবে না। খাতক ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত অবকাশ প্রদান করতে হবে। আর যদি তোমরা দান করে দাও তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।